হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত মঙ্গলবার চায়নাতে Redmi Note 11T Pro এবং Redmi Note 11T Pro Plus এই ফোন দুটি লঞ্চ হয়েছে। দুটি নতুন রেডমি ফোনই ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 144Hz ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। Redmi Note 11T Pro Plus এবং Redmi Note 11T Pro উভয়ই একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 SoC সহ লঞ্চ হয়েছে। রেগুলার Redmi Note 11T Pro মডেলের পাশাপাশি Xiaomi Redmi Note 11T Astro Boy এডিশন ইন্ট্রোডিউস করেছে, যা অ্যানিমেটেড সুপারহিরো ফিল্মের ব্র্যান্ডিং বহনকারী একটি গিফট বক্সে আসবে। এবার যদি কথা বলি Redmi Note 11T Pro ফোনটির, তাহলে Redmi Note 11T Pro এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 SoC। ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ISO সেল GW1 সেন্সর। Redmi Note 11T Pro এই ফোনটি চায়নাতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথমটি 6GB RAM 128GB ROM, দ্বিতীয়টি 8GB RAM 128GB ROM এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটি 8GB RAM এবং 256GB ROM এর সাথে এসেছে। যাই হোক, একটি প্রধান পার্থক্যের দিক থেকে Redmi Note 11T Pro এই ফোনটি 5080 mAh এর একটি ব্যাটারি সহ এসেছে, যা 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবার আসা যাক প্রাইসের দিকে। 6GB RAM এবং 128GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে চায়নায় সেটির দাম রাখা হয়েছে 1799 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20,900 টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টটি 8GB RAM এবং 128GB ROM এই ফোনটির প্রাইস রাখা হয়েছে চাইনিজ টাকায় 1899 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 23,300 টাকা। এবং সর্বশেষ যে ভ্যারিয়েন্টটি রয়েছে 8GB RAM এবং 256GB ROM এই মডেলটির প্রাইস রাখা হয়েছে 2099 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 25,600 টাকা। Redmi Note 11T Pro Plus এবং Redmi Note 11T Pro এই দুটি ফোনই তিনটি কালারে এসেছে: অ্যাটমিক সিলভার, মিডনাইট ডার্কনেস এবং টাইম ব্লু শেড। ফোনগুলি বর্তমানে চীনে প্রি বুকিং চলছে। 31 মে থেকে চাইনিজ মার্কেটে এই ফোনগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে। অন্যদিকে Redmi Note 11T Astro Boy লিমিটেড এডিশন এই ফোনটি মাত্র একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM এবং 256GB ROM। এই ভ্যারিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে চাইনিজ টাকায় 2499 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 29,100 টাকা। এই ফোনটি চাইনিজ মার্কেটে জুন মাসের 18 তারিখ থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে, আর এই ফোনটির শুধুমাত্র 10,000 ইউনিট বিক্রি করা হবে। Redmi Note 11T Pro মডেলের গ্লোবাল লঞ্চের অফিসিয়াল তারিখ এখনো ঘোষণা করা হয়নি, যদিও দুটি নতুন ফোনই পোকো ব্র্যান্ডিং এর সাথে কিছু বাজারে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এবার যদি কথা বলি Redmi Note 11T Pro Plus ফোনটি নিয়ে, তাহলে এই ফোনটি 144Hz রিফ্রেশ রেট এবং একটি 270Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.6 ইঞ্চির ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 2460x1080 পিক্সেল। ডিসপ্লেটির রেশিও হচ্ছে 20.5:9। ডিসপ্লেতে HDR10 সাপোর্টও রয়েছে এবং এতে DCI P3 কালার গ্যামুট রয়েছে, সার্টিফিকেশনও রয়েছে এবং একটি উন্নত ভিউ এর অভিজ্ঞতার জন্য সম্পূর্ণ DC ডিমিং সাপোর্ট রয়েছে। নতুন রেডমি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 SoC রয়েছে, সাথে থার্মাল ম্যানেজমেন্টের জন্য রয়েছে একটি ভেপার কুলিং চেম্বার। ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের স্যামসাং ISO সেল GW1 এর একটি প্রাইমারি সেন্সর। Redmi Note 11T Pro Plus এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন USB Type-C পোর্ট এবং সাথে পেয়ে যাবেন 3.5mm এর একটি হেডফোন জ্যাক। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যা ডলবি অ্যাটমস দ্বারা সাপোর্টেড। Redmi Note 11T Pro Plus এই ফোনটি 4400 mAh এর একটি ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে, যা 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করছে ব্যাটারিটি একবার চার্জ দিলে 1.5 দিনের মতো ব্যবহার করা যাবে। নিরাপদ ফাস্ট চার্জিং এর জন্য ফোনটিতে একটি ডেডিকেটেড সার্জ প্রোটেকশন চিপ দেওয়া হয়েছে। Redmi Note 11T Pro Plus এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। প্রথম ভ্যারিয়েন্টটি হলো 8GB RAM এবং 128GB ROM এবং সেকেন্ড ভ্যারিয়েন্টটি হলো 8GB RAM এবং 256GB ROM এবং সর্বশেষ এবং থার্ড ভ্যারিয়েন্টটি হলো 8GB RAM এবং 512GB ROM। এবার আসা যাক এই ভ্যারিয়েন্টগুলোর প্রাইসের দিকে। প্রথম ভ্যারিয়েন্টটি অর্থাৎ 8GB RAM এবং 128GB ROM এর ভ্যারিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে চাইনিজ টাকায় 2099 টাকা, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 24,400 টাকা। দ্বিতীয় ফোনটি অর্থাৎ 8GB RAM এবং 256GB ROM এই ফোনটির দাম রাখা হয়েছে 2299 ইউয়ান,
যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 26,800 টাকা। এবং সর্বশেষ মডেলটি অর্থাৎ 8GB র্যাম এবং 512GB রোমের মডেলটির প্রাইস রাখা হয়েছে 2499 টাকা, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 29,100 টাকা। যেহেতু ফোন দুটি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এই ফোন দুটিকে আমরা খুব শীঘ্রই বাংলাদেশে এবং ইন্ডিয়ার মার্কেটে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকমই আরো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।